বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের আজকে আমরা এই দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় বিষয়টি আসলে প্রথম বিষয়ের অন্তর্ভুক্ত। প্রথম বিষয়টি ছিল শিরক নিয়ে আলোচনা, তো দ্বিতীয় বিষয়টি এই শিরকের অন্তর্ভুক্ত। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন যে, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যে ব্যক্তি আল্লাহ ও তার মাঝে মাধ্যম সাব্যস্ত করে, ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ, তাদের নিকট প্রার্থনা করে, তাদের শাফাআত বা সুপারিশ কামনা করে, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর নির্ভর করে। ইমাম বলতেছেন কাফারা ইজমাআন, সর্বসম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে। সম্মানিত আমার ভাইয়েরা, এই যারা নাকি মুশরিক, তারা মনে করে যে আল্লাহকে তারা মানে, কিন্তু মনে করে থাকে যে আল্লাহকে পেতে হলে, আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এই শিরক করে থাকে, মূর্তি পূজা করে থাকে। মনে করে যে এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং বর্তমানে যারা নাকি এই মাজার পূজারী, মাজার পূজা করে, মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে প্রার্থনা করে, মনে করে যে এই ব্যক্তি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করাবে, আমাদের কাছে আল্লাহর কাছে সুপারিশ করবে। সম্মানিত ভাইয়েরা, তাদের এই যুক্তিটি হলো শয়তানি যুক্তি, বিভ্রান্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে আমরা সরাসরি দোয়া করব। তারা মনে করে থাকে যে এই দুনিয়াতে যেসব নাকি রাজা বাদশাহ আছে, ওই রাজা বাদশার কাছে যেতে হলে মাধ্যম সাব্যস্ত করতে হয়, মাধ্যম ছাড়া যাওয়া যায় না। তারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এভাবে কোন মাধ্যম আমরা কারো মাধ্যমে আল্লাহর নিকট যেতে হবে। কিন্তু এই সম্মানিত ভাই, এটি পুরো একটি শয়তানি যুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সরাসরি দোয়া করব, কারো মাধ্যমে নয়। যেসব মুশরিক যারা নাকি এই মূর্তি পূজা করে, এই যুক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলেন? ইমাম দলিল দিচ্ছেন কোরআন মজিদ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তারা বলে আমরা তো এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্য লাভ করাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদেরকে এই কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফির ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে সে ব্যাপারে ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফের, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না।
সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে সময় তো আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যারা নাকি এই কর্ম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদের মাঝে মাধ্যম সাব্যস্ত করেছে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তারা কাফের, তারা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকখানে বলতেছেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। এই মূর্তিগুলো যাদের তারা পূজা করছে, এই মূর্তিগুলো তারাই বানিয়েছে। ওই মূর্তিগুলো কি তাদের কোনো ক্ষতি করতে পারে, তাদের কোনো উপকার করতে পারে? তেমনি ভাবে যায় যারা নাকি মাজার পূজারী, একজন মৃত ব্যক্তির কাছে নিকটে যায়, সারা প্রার্থনা করছে, তাদের চাচ্ছে ওই মৃত ব্যক্তি সেই মহতা আছে, আপনি যদি দোয়া করেন তার জন্য সে দোয়াটি পাবে, কিন্তু তার থেকে কিছু প্রার্থনা করা, তার থেকে কিছু চাওয়া, এটা শিরক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যাদের ইবাদত করছো তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আর তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, মুশরিকিনরা কি বলে যে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, আমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু ভাইরা, আমরা সুপারিশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে, কারোর কাছে নয়, অন্য কারোর কাছে নয়। এটি হলো সঠিক আমল যে আমরা সুপারিশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো। সুতরাং ভাইরা, এই ছিল দ্বিতীয় বিষয়, যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার মাঝে কোনো মাধ্যম সাব্যস্ত করবে, এই সাব্যস্ত করার জন্য সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।